ওর মাথাটা না পুরোটাই গেছে, কনফিউজড পার্সোনালিটি। ও কি চায় নিজেই জানে না, কি বলছে সেটা বোঝেও না, মানে একই ভিডিওতে পরস্পর বিরোধী কথা বলে। শুরুর দিকে একরকম বলছে, কিছুক্ষণ পরে গিয়ে আবার অন্যরকম বলছে। মি পাগলি বলে বলে দর্শকদের উস্কাচ্ছে। এই যে মি পাগলি বলেছে, এই জন্যই কিন্তু 2-3টে দর্শক, হোয়াইট লিলি, তারপর চন্দনা দাস, মার্কামারা আছেই তো, সব দর্শকরা তো শুয়ে খারাপ নয়, 2-4জন আছে, তারা গিয়ে মি সিলিকে পাগল 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 বলছে, বুঝতে পারছো? তো এখানে বলছে যে মারিয়াকে কেউ কিছু বললে আমি ছেড়ে দেবো তাকে, মারিয়া আমি রক্ষক। অথচ রক্ষক না ভক্ষক সেটা বোঝা যায় না। 2 দিন পরে এসে ঠিক অন্যরকম কথা বলে। পাগল না? তোমরাই বলো না, কনফিউজ না? আচ্ছা, সেখানে একটা জায়গায় বলছে যে মারিয়া তার বরের সঙ্গে সোহাগ করছে, কি করছে, তোমার কি দরকার? সে তার বরের সঙ্গে সোহাগ করছে। তোমার কমেন্ট বক্সে এসে কি লিখেছে? ওই যে মারিয়া একটা কমিউনিটি দিয়েছিল যে হিঙের কচুরি খাবো কি খাবো না, বড্ড ক্রেভিং হচ্ছে, হিংটা না খাওয়াই ভালো। অনেকে বলে প্রেগনেন্সিতে আমার বাপু এরকম সিচুয়েশন উৎপন্ন হয়নি, আমি প্রবাসে থেকেছি, হিঙের কচুরি মাথাতেই ছিল না, কে আমায় করে খাওয়াচ্ছে, আর এখানে পাওয়া যায় না। অন্য ধরনের কচুরি পাওয়া যায়, হিঙের কচুরি পাওয়া যায় না, মাথা দেওয়া আসেনি। সুতরাং আমি জানিও না যে ওটা প্রেগনেন্সিতে খাওয়া যায় কি যায় না। মারিয়া জিজ্ঞেস করেছে, দেখো ব্লগাররা এই ধরনের জিনিস করে কেন জানো তো? ওয়াইটিতে দর্শকদের সঙ্গে কানেক্টিভিটি বাড়াবার জন্যে। 2-3টে দর্শক পড়বে, জবাব দেবে, এতে নিজের একটা রিচ বোঝা যায়। এই যে যারা রিচ বানায় না তোমার, মুশকিল হচ্ছে কি জানো তো, এখন সবাই সবটা জানে। এই যে রিচ বাড়ায় তোমার ধরো ইয়েতে, কি বলে ওটার নাম, লাইভে, তাদের ব্যাকগ্রাউন্ডে খেলা থাকে, কমেন্ট কীভাবে লিখতে হয় সেটা পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে বলে দেওয়া হয়, এইরকম কমেন্ট লিখবি, এই লিখবি, ওই লিখবি, বুঝতে পারছো? এবং অনেক সময় তো অনেক কিছু সন্দেহ হয়, সেটা এখানে বলছি না। তো ব্যাপারটা দেখো, আজকে মারিয়া কমিউনিটি পোস্ট দিয়েছে, সেইটা দিয়ে কিন্তু এও ভিডিও করেছে। একটা ভিডিও লাস্টের দিকে এইটুকু অংশ আমি পেলাম, সেখানে বলছে যে হিঙের কচুরি তোর খাবার কি দরকার, তুমি কি কচি খুকি, তুমি কি জানো না এখন হিং খেতানি নাই বা খেলি? তো সেই কথাটাই যখন তোমার শিল্পী বলছে, তখন বলছে ওর তোমার কমেন্ট বক্সে গিয়ে লিখেছে তোমার কিসের দরকার। ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে ওয়াইটিতে কন্ট্রোভার্সি জনরা, এখানে তোমার কিসের দরকার বললে তো সেটা ওকেও বলা যায় যে তোমার কিসের দরকার। শিল্পী বলেছে মারিয়াকে, তুমি বলার কে? তোমার কিসের দরকার, তোমাকে তো বলেনি। ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি জনরাটা কি, ব্লগাররা কিছু ভুলভ্রান্তি করবে বা ঠিক করবে, ঠিক ভুল দুটো সমালোচকরা তুলে ধরবে, ঠিক আছে, এইটাই তো ব্যাপার। কিন্তু শু টাইপসের যারা একটু দালাল টাইপস হয়, তারা তো যখন দালালি নেয়, যার সঙ্গে দালালি করে, যার হয়ে দালালি করে, তার সব ভালো, মানে মাথার চুল থেকে পায়ের নখ পটিটা অবধি ভালো, আর তার সঙ্গেই যখন বিগড়ে যাবে তখন তার সব খারাপ, বুঝতে পারছো তো? এই ধরনের মানুষ তো আজকে তোমার কি এই কথাটা কন্ট্রোভার্সি জনরাতে চলে বলো তো? এখানে সবার কি, সবার কি? তাহলে তো এইভাবেই বলা যায় মারিয়াকে বলছে তোমার কি, মানে পুরোপুরি পাগল নয়? কন্ট্রোভার্সি জনরাটা হয়েই তোছে এইভাবে। শুধু যে আমরা বলছি সমালোচকরা তা তো নয়, ব্লগাররাও তো চায় সমালোচনা। বেচারামকে দেখো না, আবার পুচুক পুচুক করছে, আবার ভুলভ্রান্তি করছে, আসছি পরের ভিডিও। তো একটা জিনিস দেখো, কন্ট্রোভার্সি জনরাটাই হচ্ছে যে ব্লগাররা কি করবে সেইটা নিয়ে সমালোচকরা কথা বলবে, বুঝতে পারছো? এবার সমালোচকদের মধ্যেও যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু শুধু নিন্দে করে বা ভুল কথা বলে, তখন তাদের নিয়েও কথা হবে। এখানে একটা জায়গায় বলছে সবাই এইখানে নজরটা গাড়িয়ে বসতে হবে, মানে কি ও সোশ্যাল মিডিয়ায় যা খুশি তাই করে যাবে, কেউ দেখবেও না, কিছু বলবেও না, ও দুটো ফালতু কথা বলে ভিউ কামিয়ে চলে যাবে। এবং ওর প্রচণ্ড ভয়, ইনসিকিউরিটি ফিলিং, যে ও ভিডিওতে এমন কিছু বলবে, অন্য লোক যদি ওর ভিডিওটা দেখে বা সমালোচনা করে তাহলে ওর ফাটবে। নাহলে তো গর্বের সঙ্গে বলতে পারতো যে আমার যা ভিডিও, এটা নিয়ে কিছু বলারই নেই, কে দেখবি দেখ। অন্য লোক যদি নজর গাড়িয়ে বসে থাকে তাহলে তো ওর লাভ, ওর ভিউ হচ্ছে। এই যে সমালোচনা করার জন্যই দেখেছি আমি, না হলে সাজমে দেখি না। ওর কন্টেন্ট তখনই দেখি যখন আমি নিজে কন্টেন্ট বানাবো, এখানে সবাই সবার ফায়দা দেখে ভাই। তো সেই কন্টেন্ট করার জন্যও দেখছি, একটা ভিউ তো গেল। এবং সমালোচনা করার জন্য যে দেখা, সেটা খুঁটিয়ে দেখা হয়, স্পিড বাড়িয়েই দেখি, একদম হাই স্পিডে দিয়ে দেখি, কিন্তু মোটামুটি 2-4টে পয়েন্ট তুলে আনতে তো হয়। তো আখিরে আখিরে লাভটা তো তারই হচ্ছে। তাহলে কোনো কনফিউজড পার্সোনালিটি বা সাইকো ছাড়া এরকম কথা বলে সবাই এখানে নজর গড়িয়ে বসে থাকবে। 2 নম্বর কথা, ওর বাড়িতে করছে তোমার কি? তাহলে ওর বাড়িতে করছে তোমার কি? তুমি যখন মারুকে নিয়ে বলো, মারু রিল করছে, পেট দেখা যাচ্ছে, অসভ্যের মতো করছে, ওর স্বামীর সাথে করছে, ওর বাড়িতে করছে, তোমার কি? এখানে তো এভাবে বলাই যায় না, এখানে সবাই সবার কি, তাই না? আচ্ছা, আর এক জায়গায় বলছে যে মারুকে বললে ছেড়ে ফেলে দেবো। কেন ভাই? তুমিও তো মারুকে নিয়ে কন্টেন্ট করো। এখানে কন্ট্রোভার্সি জনরাতে সোশ্যাল মিডিয়ায় যা আসবে সবটাই কন্টেন্ট, তাই না? এখানে বোনের সম্পর্ক, দিদি বোনের সম্পর্ক বারবার বলে বোঝাতে হয় না। দিদি বোনের সম্পর্ক নেই, অনলি কন্টেন্ট। অমিতাভ বচ্চনকে নিয়ে কেউ যদি ভিডিও করে, সে অমিতাভ আঙ্কেল বলবে না অমিতাভ দাদা বলবে? এখানে দেবলিনা বোন বেচারামের মতো হাসতে ইচ্ছে করে। ব্যাপারটা হচ্ছে ভার্চুয়াল ক্যারেক্টারকে ওই জন্যই আমি দাদা বোন বলতে চাই না, দিদি ভাই বলতে চাই না। কারণ কি দেখো, একটা জিনিস, এই গুপ্তি, তারপরে এই নিপা, এরা কত বড় বড় আমার থেকে, কিন্তু আমি নাম ধরে রাখতেই পছন্দ করি। তো একটা জিনিস দেখো, এখানে বলছে যে তোমার কি, এটা তো সব থেকে হাস্যকর কথা। মারিয়াকে কেউ কিছু বললে ও ছেড়ে ফেলে দেবে তোমার পার্সোনাল প্রপার্টি।
তোমার পার্সোনাল প্রপার্টি মারিয়াকে নিয়ে পজিটিভও বলা যাবে এবং নেগেটিভও বলা যাবে। যখন নেগেটিভ করবে, আমি তো মারিয়াকে নিয়ে তখন কন্টেন্ট করতাম না, এখন রেগুলার করি এবং করবো। ব্যাপারটা হচ্ছে মারিয়া সেই একটা ভিডিও যেখানে ও পিঠে বানাচ্ছে, ও শাশুড়ি পিঠে বানাচ্ছে, সেইখানে একটা নেগেটিভ পয়েন্ট আমার মনে আছে, সেটা হচ্ছে অনুপম বাজার থেকে ওই সাঁচা পিঠে না কি পিঠে বলে, যেগুলো ওই মানে মোল্ড থাকে না, মোল্ডের মধ্যে মাটির মোল্ড থাকে, তার মধ্যে দিয়ে যে পিঠেগুলো করতে হয়, অনুপম একটা কিনে আনলো। তখন মারিয়া ওখান থেকে বসে বসে বলছে আমাদেরটা নিয়ে এলেই হতো, শুধু শুধু মানে শুধু শুধু শ্বশুরবাড়ির জন্য আমার বর আবার খরচা করলো কেন? তোমার তো এইটা মনে হওয়া উচিত, আমাদেরটা আমাদের কাছে আছে, মা বাবার কাছে একটা রইলো, শ্বশুর শাশুড়ির কাছে রইলো। তার মানে তোমার কি মেন্টালিটি, মারিয়াকে বলছি, তার মানে মারিয়ার কি মেন্টালিটি যে শ্বশুরবাড়ির পেছনে আমার বর কেন খরচা করবে, তাই তো? আর বর খরচা করছে তার টাকায় না আমার টাকায়, আমি তো সিংহভাগ রোজগার করি, সেই সমস্ত জিনিস মেন্টালিটি ফুটে উঠলো। শুধু শুধু কথাটা আমার খুব খারাপ লেগেছে। আজকে যদি অনুপম তার মায়ের জন্য একটা জিনিস কিনে দেয়, তাও মাটির জিনিস, ম্যাক্সিমাম 50 টাকার মধ্যে দাম হবে, একটা জিনিস না হয় শ্বশুরবাড়িতে রইলো, তোমার বাড়ি থেকে ওটি আনতে হবে, নিয়ে যেতে হবে, ভেঙে যাওয়ার চান্স থাকে। 2 নম্বর কথা, একটা লায়াবিলিটি। তোমার শাশুড়ির আজকে মনে হলো পিঠে করবো, তোমাদের আগে থেকে বলে রাখতে হবে অনুপম ওটা এনে দিস তো বাবা, পিঠেটা করবো কেন? একটা সস্তার জিনিস, সেটা যদি ছেলে তার মায়ের জন্য নিয়ে আসে, বউ হিসেবে তুমি ভাঙচি দাও কেন? তো এটা একটা নেগেটিভ পয়েন্ট, কিন্তু সেটা অনেক আগের, বুঝতে পারছো? যাই হোক, এখানে বলছে মারিয়াকে নিয়ে কেউ কিছু বললেই আমি ছেড়ে দেবো, তুই কি বলার কে? মারিয়া তোর প্রাইভেট প্রপার্টি। আর বারবার দিদি নয় বোন নয়, শুধু কন্টেন্ট প্রমাণ করতে আসিস কি বলে? এখানে কেউ কারো দিদি বোন নয়। তুই যখন মারিয়াকে নিয়ে ওইভাবে ছেড়ে খাস, তারপরে গিয়ে মারিয়ার সঙ্গে কথা বলিস, তখন তুই কি বলিস? ওটা তো কন্টেন্ট ছিল, বলিস না? তাহলে কন্টেন্টের সময় কেউ কারো দিদি বোন ভাই বোন এগুলো দেখে না, খাদ্য সম্পর্ক হয়ে যায় তখন বেশিরভাগেরই। আচ্ছা, আর একটা জায়গায় বলছে যে মানে এ হচ্ছে বন্ধু বেশি শত্রু। জানো তো, শত্রুকে যদি শত্রু হিসেবে চিনতে পারা যায় খুব ভালো, কিন্তু এই ধরনের যারা মিঠি ছুরি বা চোরাগোপ্তা ছুরি ছুরিকাঘাত করে, তাদের নিয়ে বড্ড বেশি প্রবলেম। আজকে মারিয়াকে বলছে, মারিয়াকে ও অ্যাকচুয়ালি বাজে মা প্রমাণ করতে বসেছে, যে মারিয়ার গর্ভস্থ শিশুটাকেও ছাড়ছে না, যে মারিয়ার গর্ভস্থ শিশুর প্রতি মারিয়ার থেকে ওর টেনশন বেশি। বলছে যে লাইভে যদি সেই রকম কথাবার্তা বলে, তুই তখন ব্লক করে দিচ্ছিস না কেন? ব্যাপারটা হচ্ছে ব্লক করে দিলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয়। আমি নিজের ক্ষতি প্রচুর করেছি, টিনার সম্বন্ধে এত বাজে বাজে কথা বলতো, আমি কিন্তু পরোয়া করিনি। লোকে দোগলামও করে যে টিনার অপোনেন্টের যে ভিউগুলো সেটাও নেবো এবং সেই দর্শকও নেবো, বুঝতে পারছো? তারপরে আমি দোগলা কি মজা দোগলা এরকম করতে থাকে, যেটা বেচারামও এখন শুরু করেছে, পরের ভিডিওতে আসছি। ব্যাপারটা হচ্ছে যে যারা দোগলা, তারা শুধু রিল লাইফে মানে ক্যামেরা খুলেই দোগলামো করছে না, বাস্তব জীবনেও তো দোগলা, এটা বুঝছে না যে তাদের চরিত্রটা কত খারাপ। তো যাই হোক, যে যার মতো সে তার মতো থাক। ব্যাপারটা হচ্ছে আমি প্রচুর ব্লগ করে করে ক্ষতি করেছি, নিজের প্রচুর ক্ষতি করেছি। সুতরাং মারিয়া যখন ব্লগটাকে তার মেন ক্যারিয়ার হিসেবে নিয়েছে, ব্রেড আর নাড়তো মারিয়া, তো ওর ব্রেড অ্যান্ড বাটার, ওর রুটি রোজি হচ্ছে ব্লগ, তাহলে এই ব্লগের ক্ষতি হয় এমন জিনিস তো করবে না, ও নিজে করে। মারিয়ার দর্শকরা যখন আসে এখানে, তাদের জানোয়ারের বাচ্চা বাপ মা তুলে কথা বলে। মারিয়ার দর্শকরা কিন্তু ভদ্র, শুয়ে সব দর্শক অভদ্র নয়, যেমন বেচারামের সব দর্শক বাজে নয়। যারা ভালো দর্শক তারা কিন্তু সৎপথটা দেখায়। ব্যাপারটা হচ্ছে সৎপথে চালনা করে, ব্লগারের যাতে ক্ষতি না হয় সেটা চেষ্টা করে। তো একটা জিনিস দেখো, আজকে কি হয়েছে, মারিয়ার দর্শক যখন একে এসে বলে তুমি এত হিংস্র কেন, তাকে তুই করে কথা বলে তাকে নিয়ে কন্টেন্ট করছে, তা তুই তাকে ব্লক করে দিলি না কেন? তোর কমেন্ট বক্স তো কমোড, তোর কমেন্ট বক্স তো সে তখনও কমোড ছিল, আজকেও কমোড, এই পাগলামির জন্যে। মিস এলিকে নিয়ে যখন তুই বলছিস সেই পাগলামির জন্য তোর কমেন্ট বক্স কমোড, আমি পড়ে শোনাবো দুটো কমেন্ট। তো ব্যাপারটা হচ্ছে তুই কটাকে ব্লক করেছিস রে? আজকে মারিয়াকে বলছে সঙ্গে সঙ্গে ব্লক করে দিবি, না হলে গর্ভস্থ শিশুর ওপর নেগেটিভ এফেক্ট পড়ছে। মারিয়ার ধ্যান নেই না, মানে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এই প্রমাণ করতে চাইছে মারিয়া কতটা লাপরোয়া মা। বুঝতে পারছো? মারিয়া তার গর্ভস্থ শিশুর প্রতি ধ্যান দিচ্ছে না, ও নেগেটিভ কমেন্ট পড়ছে। কেন তুই ব্লক করবি না, ব্যাপারটা শেষে বুঝবে, তাই না? মেইশিলিকে তুই যখন বলছিস যে তোমার তাতে কি, তাহলে এখানে তোমার তাতে কি? মারিয়া ব্লক করছে না, মারিয়া কেন ব্লক করবে বলো তো? ও যখন হ্যান্ডেল করতে পারে ওর এই শুটাকে নিয়ে, এই শুটাকে নিয়েও যখন ওর লাইভে তোমার কমেন্ট করা হয়, এই তো কাল না পরশু কমেন্ট করা হলো যে শুয়ের ভিডিও তুমি এখন দেখো না, মারিয়া সেটা পড়লো। ও এতদিনের ব্লগার, ও জানে না ওটাকে মনে মনে পড়া যায়? আমরাও তো করি, বাজে কোনো কমেন্ট এলে বেশিরভাগ মানুষই করে লাইভে সেটা চিৎকার করে পড়েই না। ও সেটা পড়লো কারণ ও জানে ওটা হ্যান্ডেল করতে পারবে, খুব সুন্দর করে বলে দিল আমি আর টেনশন নিই না গো, আমি ওসব ভিডিও দেখি না, ওসব ভিডিও দেখলে আমার টেনশন হয়, শুধু শুধু টেনশন নিয়ে কী লাভ। মারিয়া দিল ঝামা ঘষে তোমার শুয়ের মুখে তীব্রভাবে ঝামা ঘষে দিল। শু আজকে বলছে যে তুই এটা ব্লক করবি, গর্ভস্থ শিশুর জন্য খারাপ, দিস ইজ ফর হার ভালো। ভাই, মনিটাইজেশন অন করে কেউ কারোর ভালো চায়? মনিটাইজেশন অন করে শুধু নিজের ভালো লোকে চায়, ব্যবসা করতে আসা এখানে, সিরিয়াসলি ব্যবসা করতে আসা। তো সুতরাং মারিয়াকে বলছে তুই এই করবি, তুই ওই করবি, ফর হার ভালো, সে ও চাক বা না চাক। ব্যাপারটা হচ্ছে যে মারিয়া চায় না, বুঝিয়ে দিয়েছে। ও বলছে আমি ওর ভালোর জন্য করেছি, আর মারিয়া কি বলছে যে ওর ভিডিও দেখলে আমার টেনশন হয়, যার জন্য আমি ওর ভিডিও দেখি না। মুখে দিল ঝামা ঘষে। তারপরে বলছে শিল্পী নাকি, আমি শিল্পীর ভিডিওটা দেখিনি, শিল্পী হয়তো ওকে বলেছে যে মন্দিরার বাড়িতে কুকুরের মতো গেছে, কুত্তার মতো গিয়ে খাসির মাংসের ঝোল খেয়েছে। এটা তো ঘটনা ঠিকই বলেছে,
কুকুর কেন, এবং এইখানেও কুত্তার মতো গেছে সেই জিনিসটাকে ডিপেন্ড করতে পারছে না। কুকুর কেন বললি আর কুত্তা কেন বললি এইটা নিয়ে লেগে গেছে। কোনো দিন সোজা কথার উত্তর সোজাভাবে দিতে পারে না। একটা জিনিস দেখো, ধরো কেউ ভুল করলো, ধরো শু ভুল করলো, ও 49-এর ভুলটাকে গুনিয়ে দিল, তাতে কি শুয়ের ভুলটা নালিফাই হয়ে যায়? শু তো ভুল করেছে, আজকে শু মদ খায়, এটা ধরা পড়লো, তার দর্শকদের সঙ্গে মিথ্যাচারিতা করেছে, মদ খায় সেটা বলেনি, অথচ টিনাকে বলছে তোর বাবা কোথায় আছে বল, ওর বাবা কোথায় আছে ও বলেছে, তা সত্ত্বেও তাকে বলছে, অথচ ও মদ খায় কিন্তু দর্শকদের বলেনি। তার মানে প্রতিটি মানুষ যারা ওয়াইটিতে আছে তারা প্রতিটি জিনিস দেখায় না, তারা চারটির রং খুলে দেখায় না, যেটুকু দেখাবা সেটুকু দেখে, দেখায়। প্রাইভেসির রাইট বলে তোমার ভারতীয় সংবিধানে একটা রাইট আছে। পায়েল বসু যে রাইটটা বলেছিল টিনার কমেন্ট বক্সে, ওকে যখন অতিরিক্ত সাইবার বুলি করছিল, কারণ এরা তো ব্যাকগ্রাউন্ডে দর্শকদের সঙ্গে কথা বলে লেলিয়ে দেয় দর্শকদের, এই যে মিশিলকে পাগলি পাগলি বলছে, এর থেকেই 2-4টে দর্শক গিয়ে মিশিলকে অ্যাটাক করেছে। কই তখন তো তুই বললি না যে এইভাবে তোমরা পাগল পাগল বলবে না, অথচ মারিয়ার থেকে এক্সপেক্ট করিস যে মারিয়া তোর হয়ে জবাব দেবে। তুই তোর দর্শকদের বারণ করিস, তুই তোর দর্শকদের কোনোদিন বারণ করিস যে তুমি শিল্পীকে গিয়ে কোন পাগলি বলবে না, মারিয়াকে গিয়ে লাইভে বারবার আমার কথা তুলে তাকে হেনস্থা করবে না, তুই বলিস। অথচ তুই কি চাস যে তোর দর্শকদের মানে মারিয়া জবাব দেবে, মানে তোর যে নেগেটিভ দর্শক তাদের মারিয়া এসে জবাব দেবে। কি অদ্ভুত কথা না? জয়ীর কথা তুলে তুই মন্দিরা থেকে মারিয়ার মধ্যে গ্যাপ সৃষ্টি করতে চাইছিস, যে জয়ীকে নিয়ে যখন মারিয়াকে রিলেটেড কেউ কমেন্ট করে, মারিয়ার তাদের সঙ্গে দুশ্মনী নেওয়া উচিত, যাতে তারা মারিয়াকে আনসাবস্ক্রাইব করে দেয়। খেলাটা বুঝছো? আজকে টিনার কমেন্ট বক্সে দুজন লোক গিয়ে যখন এরকম করছিল, পায়েল বসু রাইট টু প্রাইভেসির কথা উল্লেখ করেছিল। প্রত্যেকটা মানুষের রাইট টু প্রাইভেসি আছে, যেটা কিন্তু মারিয়ার ভালোর জন্য কল রেকর্ড শুনিয়ে ও ভায়োলেট করেছে। ও অলরেডি ক্রিমিনাল অফেন্স করে বসে আছে। মারিয়ার মা মধু আন্টি বলে ছাড়া আমি বলি না, কিন্তু মধু আন্টি যেখানে গালি দিচ্ছে সেটুকু দর্শকদের শুনিয়ে দিয়ে মধু আন্টিকে দর্শকদের সামনে তুমি ছোট করে দিলে। মারিয়া বিশ্বাস করে ওর সঙ্গে কথা বলেছে, কল রেকর্ডটা কি পারমিশন নিয়ে ছেড়েছিস? রাইট টু প্রাইভেসির আন্ডারে আসিস তুই। আর কালকে যেটা বলছিলিস না, কালকের কথা বলতে গেলে অনেক কথা আসবে, দাঁড়াও। কালকে যেটা বলছিল এই সুম, সেটা বলছিল যে ও অনুপমের বিরুদ্ধে তোমার কোর্ট কেস করবে, এতে মারিয়ার গর্ভস্থ শিশুর অসুবিধা হচ্ছে না? এইগুলো মারিয়া যখন শুনবে তো চল, মারিয়া তোর কথাই শোনে না, তোর ভিডিও দেখেই না। মারিয়া তো বলে দিল, মুখে ঝামা ঘষে দিল, শিল্পী তোকে কুত্তা এমনি বলেছে, শুধু শুধু বলেছে। দেখ, মারিয়ার বর তো শ্লীলতাহানি করেছে, তুই কাঁধে ব্যাগ নিয়ে তার বাড়ি চলে গেছিস। তুই মন্দিরা তোর বিরুদ্ধে কেস করেছিল, তোদের মধ্যে যেই প্যাক্ট হয়েছে, তুই তার বাড়ি চলে গেছিস খাসির ঝোল খেতে, বুঝতে পারছিস? আর আজকে বলছিস যে আমি খাসির ঝোল যে খেতে পারি, সে তো দর্শকরা দেখছে। ব্যাপারটা হচ্ছে কিউআর কোড দেওয়ার আগে তো কোনো ঝোলই গরম হতো না, এখন একটু হচ্ছে। তো খাসির ঝোল যদি বাড়িতে খেতে পারিস, ওদের বাড়িতে কুকুরের মতো কেন খেতে গেছিলিস? পরের বাড়িতে মানুষ খায়, ওই তো দেবশ্রী গেল, একটু কিচ্ছু খায়নি তো। দেবশ্রী মুখেই বললো যে আমি কিচ্ছু খাবো না, কারণ ও জানে তো ওয়াইটিতে যদি এক গ্লাস জল খেয়ে আসে, সঙ্গে সঙ্গে বলবে কেন তোদের বাড়ি ফ্রিজ নেই, মারিয়ার মন্দিরার বাড়ির ঠান্ডা জল খেতে গেছিস। দেবশ্রী তো খায়নি। আর দেবশ্রী মন্দিরার বাড়িতে যেতে এই শিল্পী আর দুজনেরই প্রচণ্ড ফেটেছিল। মন্দিরার সঙ্গে কেউ ক্লোজ হলেই এই জনরাটায় যারা ঘোরাঘুরি করে, এই নিপা, মন্দিরা, মারিয়া, বুঝতে পারছো, মধু আন্টি, এদের নিয়ে যারা ভেতরের খবর এনে বলছে এই ধরনের, এদের খুব ফাটে মন্দিরার বাড়ি কেউ গেলে। তো যাই হোক, একটা জিনিস দেখো, এখানে ও বলছে যে মারিয়ার লাইভে যারা বাজে কমেন্ট করবে, মারিয়া তাদের সঙ্গে সঙ্গে ব্লক করে দিতে হবে, কারণ মারিয়ার গর্ভস্থ শিশুর প্রতি ও চিন্তায় মরে যাচ্ছে। মারিয়ার গর্ভস্থ শিশুর ক্ষতি হবে, সেটা মায়ের ধ্যান নেই, সেটা মায়ের ধ্যান নেই, ও বুঝিয়ে দেবে। ব্যাপারটা হচ্ছে কোন কমেন্টে মায়ের মানে গর্ভস্থ শিশুর মায়ের, গর্ভধারিণী মায়ের ক্ষতি হবে, সেটা তো মা বুঝবে। টেনশনের লেভেলটা কার কোন জায়গায়? কেউ আরশোলা দেখে ভয় পায়, কেউ বাঘের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়। মারিয়ার ওই কমেন্টগুলোতে টেনশন হয় না, তাই ব্লক করে না, বরঞ্চ এ যে ধরনের ভিডিও করে, মারিয়ার গর্ভস্থ শিশুর প্রতি যদি ওর সত্যি কোনো রকম স্নেহ মমতা থাকতো, তাহলে এ যে ধরনের ভিডিও করে, এই ধরনের ভিডিও করতে পারতো। কালী বলছে অনুপমকে জেলে দেবো, সে তো মারিয়ার গর্ভস্থ শিশুর বাবা, সেইটা শুনলে মারিয়ার গর্ভস্থ শিশুর ক্ষতি হবে না? ব্যাপারটা হচ্ছে যখন মারিয়াকে জিজ্ঞেস করছে তুমি শুয়ের ভিডিও দেখো, শু কিন্তু এই ধরনের দর্শকদের আটকাচ্ছে না যে না মারিয়াকে এখন ইরিটেট করবে না, তার বেলায়ও করবে না, কিন্তু মারিয়াকে গিয়ে বলছে যে তুই কেন ব্লক করে দিলি না। অ্যাকচুয়ালি লাইভে দু ধরনের কনভারসেশনই কিন্তু দরকার, নেগেটিভ কনভারসেশন, পজিটিভ কনভারসেশন, যাতে লাইভের রিচটা বাড়ে। দু নম্বর কথা হচ্ছে কথায় কথায় যদি মানুষ ব্লক করে, যেটা আমি ভুল করেছি অনেক ক্ষেত্রে, আমি অনেক দর্শককে আটকে দিয়েছি, এই কারণেই তারা টিনার সম্বন্ধে খারাপ কথা বলতো, আমি খুব ভুল করেছি, ওটা নিজের কথা ভাবিনি। তো ব্যাপারটা হচ্ছে কোনো মানুষ যদি দর্শকদের ব্লক করতে থাকে, চ্যানেলের ক্ষতি হয়, তো চ্যানেলের ক্ষতি হয় না, সেই ক্ষতিটি করাচ্ছে বন্ধু সেজে, তুই সঙ্গে সঙ্গে ব্লক করে দিবি। এইবার ওইভাবে দর্শকদের ব্লক করতে থাকলে এক তো তার সাবস্ক্রাইবার কমবে, 2 নম্বর কথা যারা নেগেটিভ বলছে তারাও তো ভিউ দিচ্ছে, যারা নেগেটিভ বলছে তারাও লাইভে পার্টিসিপেট করছে। কালকে লাইভে বারবার মারিয়ার লাইভটা আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ ওই সুর সম্বন্ধে অনেক মক্ষম কথা মারিয়া বলে দিচ্ছে। এক হচ্ছে সু বলছে ফর হার গুড, ও ফর হার ভালো,
সু কারুর ভালো করে না, সু বাপের ভালো করে, নিজের জন্মদাতা বাপের ভালো করে না, মায়ের ভালো করে না, বোনকে বেউড়ি বানিয়ে ছেড়ে দিল, বুঝতে পারছো, মা কুকুরের মতো এমন করে ডিম খাচ্ছে সেটা দেখিয়ে ছেড়ে দিল, ও কারুর ভালো করে না। আর একটা জায়গায় বলছে যে শিল্পীর বর ওকে সোহাগ করে না, এইভাবে পার্সোনাল অ্যাটাক করবে, অথচ ওকে পার্সোনাল অ্যাটাক করলে নিতে পারবে না। এখানে চন্দনা দাস গিয়ে বলছে পার্সোনাল অ্যাটাক করলে নিতে হবে। আমি তো দেখছি পার্সোনাল অ্যাটাক এই আগে করেছে সু। আজকে শুয়ের ওই যে বন্ধাত্ম ওই জায়গাটা তুলে যাতে বলে, সেই জন্য সু তাকে পোক করে, বারবার পাগলি হাঁপানি রোগী এইভাবে বলছে, তাহলে সেও তো বলবে, বারবার পাগলি পাগলি বলছে, চুপ পাগলি অমুক পাগলি, কিন্তু সুই তো পাগলি, সুই তো পাগল। আজকে এক জায়গায় বলছে দিদি বোন কিচ্ছু নয়, অনলি কন্টেন্ট। তা কন্টেন্ট তুই যেমন করছিস তেমনি শিল্পীও করছে। সব থেকে বড় কথা, এটা কন্ট্রোভার্সিকে, এটা যে নিজেকে মানে ভুল করে ভাবে যে সে কুইন, এটা এক ধরনের রোগ। শিল্পীর হাঁপানি রোগ নেই না, আমার আছে, কিন্তু এই যে শুয়ের যে এক ধরনের রোগ আছে, যে বেচারামের ওই রোগটা আছে, সেটা হচ্ছে যে পৃথিবীতে যা হচ্ছে সব আমার জন্যই হচ্ছে, পৃথিবীটা শুধু আমার জন্যই সৃষ্টি হয়েছে, আমি সর্বস্ব, বুঝতে পারছো না, আই এম দ্য বেস্ট। এটা একটা বিচ্ছিরি রোগ, খুব বিচ্ছিরি রোগ। আজকে ইয়েকে বলছে, তোমার শিল্পীকে বলছে যে মারিয়া যা করছে করছে, তোর সঙ্গে তো করেনি, তোর বর তো সোহাগ করে না, যার জন্য তো তুই পেছন উল্টে কেঁদেছিলিস, ওর বর সোহাগ করলো কি না করলো, তোর বর তো তোকে ছিনাল বলে, যার জন্য তুই বাড়ি ছেড়ে চলে গেছিলিস। মানে তোরা কী রে, এই শুয়ের কেন মাথা খারাপ বলছি জানো, শু অন্য লোকের দিকে যে জিনিসটা নিয়ে আঙুল তোলে, ও নিজে সেই জিনিসটা অলরেডি করে রেখেছে। বাকি ভিডিওটা দেখিনি, এইটুকুই যথেষ্ট। ব্যাপারটা একটা জিনিস দেখো, মারিয়া তার বরের সোহাগ চাইছে, তাই না, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। তাহলে মারিয়ার বর যখন মারিয়াকে সোহাগ করে দুটো কাজ করে দেয়, তখন তাকে মালতী মেশো কী করে বলিস? যে বাড়িতে এরকম আদিক্ষেতা হয়, যে বাড়িতে কাজকর্ম থাকে না, মালতী মেশো থাকে, সেখানেই আদিক্ষেতা হয়। কি না, মারিয়ার বর দুটো কাজ হাতে হাতে করে দিয়েছে, তা ওদের বাড়িতে আদিক্ষেতা হয়, তোমার কমেন্ট বক্সে এসে তো আদিক্ষেতা করেনি, তোমার বাড়িতে তো আদিক্ষেতা করেনি, তাই না? তাহলে তুমি নিজে কি করে বলো? তোমার তাতে কি, এই কথাটা তো কোন আক্কেলেও বলছে, মানে একে কে কন্ট্রোভার্সি কুইন বলে, যে কে জানে, ও বোধহয় স্বপ্নে নিজেকে বলে। 2 নম্বর কথা হচ্ছে, একে লজিক্যাল কে বলে? কন্ট্রোভার্সি জিনিসটাই কি, তোমার তাতে কি বললে তো ওয়াইটিতে চলে না, এবং ব্লগাররাও তো এটা চায় না। বেচারাম কতভাবে কন্ট্রোভার্সি চাইছে, দেখো ছেলেটাকে দিয়ে কন্ট্রোভার্সি করাচ্ছে, কতভাবে কন্ট্রোভার্সি চাইছে বেচারাম। আজকে তোমার এই দেখো মন্দিরা বলেছিল, সোনা দিদি ভাই তুই কিছু তো টিনাকে নিয়ে বলবি, আমাকে নিয়ে বলবি না, মনে আছে? মন্দিরা তো এদের মধ্যে সব থেকে বেশি সাবস্ক্রাইবার হোল্ডার, তাই না? তার মানে ব্লগারদেরও আমাদের দরকার লাগে। তাহলে কি মন্দিরা নিজেকে কন্ট্রোভার্সি করাচ্ছে? ওই কমেন্টটা, ওই ফোন রেকর্ড যেটা ছেড়েছিল, সু ছেড়েছিল, সবার প্রাইভেসিতে হস্তক্ষেপ সু করে। এই যে কল রেকর্ডটা ছেড়েছে, ও পারমিশন নিয়ে ছেড়েছে, মধু আন্টির কল রেকর্ড পারমিশন নিয়ে ছেড়েছে, অথচ কালকে গিয়ে তোমার অনুপমকে বলছে। আচ্ছা, আজকে এই ভিডিওটা একটু বড় হবে, আমি স্পিড বাড়িয়ে দেবো, কারণ অনেক কথা বলার আছে। তাহলে এই কন্ট্রোভার্সি জনরাতে যারা এই কন্ট্রোভার্সি কেন, যে কোনো জায়গায় কন্ট্রোভার্সি কথাটার মানে বোঝে, তারা বলতেই পারবে না তোমার তাতে কি। পাকিস্তান কীরকম খেলেছে, তাহলে তোমার তাতে কি, নমন শর্মাকে বল গিয়ে। আজকে তোমার কি বলে, জওয়ান মুভিটা শাহরুখ খান কেমন বানিয়েছে, তোমার তাতে কি? আরে সমালোচনা জিনিসটাই হচ্ছে অন্যের জিনিসের দোষগুণ বিচার করা, তাই না? দেবশ্রী কীরকম ঘড়ি মন্দিরাকে দিয়েছে, তোমার তাতে কি? তোমার বাড়িতে তো আর দিতে আসেনি, তুমি কেন বলছিলে দেবশ্রীর ঘড়িটা একটু জাঁকজমক বেশি, আমার সিম্পল পছন্দ। একজন দর্শক বলছে যে আপনি মানে কমেন্ট বক্স তো কমোড, ও কিন্তু ব্লক করেনি সেই দর্শককে, পিওরলি ব্লক করেনি, ও রেখে দিয়েছে কমেন্টটা। ব্যাপারটা হচ্ছে, দর্শক বলছে যে আপনার গান নয়, আপনি সিনেমা খুব বেশি দেখেছেন। সত্যিই তো, শুয়ের ইয়েতে তোমার সমালোচনার যে ওগুলোতে সমালোচনা বেশি কম, আর নটঙ্কি বেশি হয়। যেন মনে হয় রাস্তায় বাঁদর খেলা দেখাচ্ছে, রাস্তায় যারা নিচে গিয়ে ভিক্ষে করে গান গেয়ে, ঠিক সেরকম লাগে না, একে বেঁকে চোখ মুখ বিকৃত করে, এ কি সমালোচনা ভিডিও মানে কি? যে ঘটনাটা ঘটেছে, গুড বা ব্যাড তুমি বলো, তোমার অ্যাঙ্গেল দিয়ে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলবে, না একতরফা যে নোংরা কথা বললেই ভিউ হবে সুতরাং বলো, সেটাও সমালোচনা নয়, সেটা গালুনি মাসির মতো গাল দেয়া, এরা যেটা করে একজনকে। আর একটা জিনিস যেটা মোক্ষম সমালোচনার প্রধান পয়েন্ট, সেটা হচ্ছে পাগলি হেঁপোরোগী বলছিল শিল্পীকে। আর কালকের ভিডিওয়ে দেখো, তুমি যখন আমাকে নাম ধরে বলেছো, মানে কত বড় মিথ্যেবাদী এবং সাইকো এবং কনফিউজ ক্যারেক্টার, বরাবর শিল্পী নাম ধরেই বলে, সেই কালকের ভিডিওতেও আমি বলেছি, তোর শু বুনুর মুখে বলেছিল মনে আছে, মানে শুকে বুনু বলে সেটাও জানে, কিন্তু এখন হচ্ছে ওর ভয় ধরেছে। কালকের ভিডিওটায় পুরোপুরি ভয় ধরেছে ওর, কারণ কি, ও বলছে যে কন্ট্রোভার্সি ভিডিওয় আমি গান গাই, তুই গেয়ে দেখাতো। ওরা যখন গেয়ে দেখিয়ে দিল, তখন বলছে আমাকে ধন্যবাদ দে, আমি তো তোদের হিডেন ট্যালেন্ট বার করে আনার জন্য ওটা বলেছি। মানে সাইকো ছাড়া কি? 2 নম্বর কথা, কালকের ভিডিওতে ও বারবার আমি বলছে না, বারবার বলছে আমরাও করব, মানে কি, ও জোর করে মন্দিরার সঙ্গে সেই সাইয়ারা স্টাইলে নিজের শরীরটাকে আটকে দিতে চাইছে। সাইয়ারাতে মনে আছে সেই মানে এত ওটা ভাইরাল হয়েছে, মানে দেখতে দেখতে চোখ পচে গেছে, সেই সোয়েটারটা নিয়ে পেছন দিয়ে বেঁধে দেয়া, ঠিক ওই স্টাইলে।
মানে এক বৌদিবাজের সাইয়ারা দেখলাম আর এই মহিলার সাইয়ারা দেখছি। মানে মন্দিরাকে লড়াইয়ে টেনে আনতে চাইছে, যে মন্দিরা লাইভে ওকে অস্বীকার করেছে। কে সে চিনতে পারছি না। ও তোমার মারিয়ার ভালো করছে, অথচ মারিয়া বলছে ওর ভিডিও দেখলে ওর টেনশন হয়। তাহলে একে কুকুর ছাড়া কি বলবে শিল্পী? ঠিকই তো বলেছে, কুত্তাই তো বলেছে, ঠিকই বলেছে। কুত্তাদেরও কিন্তু মান সম্মান বোধ থাকে, যেটা এর নেই। আজকে বলছে ওর বর শ্লীলতাহানি করেছে। যদি তুই জানিস ওর বর শ্লীলতাহানি করেছে, তাহলে তুই তার বাড়ি খেতে গেলি কী করে? ওই ভ্যানিটি ব্যাগ নিয়ে? লজ্জা শরম কিচ্ছু নেই না। অ্যাকচুয়ালি সবাইকে ভাবে যে ওর বর যেরকম ভেড়া, সবার বর ভেড়া। অনুপম তা তো নয়। আচ্ছা, আর একটা জিনিস দেখো, ভয় কোথায় ধরেছে। ও জোর করে আমরা 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 করছে, কিন্তু ও খুব ভালো করে জানে কন্ট্রোভার্সি জনরাতে বিপদে পড়লে কেউ পাশে দাঁড়ায় না। যে মন্দিরা ওকে মুখ দিয়ে এমন ধর্ষণ করছিল, মন্দিরার হাজব্যান্ড সোমনাথকে, যে সোমনাথের সুগার হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ওর মেয়ের সম্বন্ধে অত খারাপ কথা বলছে, মন্দিরাকে বারোভাতারি ছিনাল থেকে আরম্ভ করে সব কিছু বলে দিয়েছে, কোঠায় বসিয়ে দিয়েছে। সেই মন্দিরা কেস তুলে নিয়েছিল শুধুমাত্র পয়সা নষ্ট করবে না, সময় নষ্ট করবে না, হয়রানি নেবে না, যার জন্যে। কারণ কি, কোর্ট কাছারি হলে আননেসেসারি সময় নষ্ট, পয়সা নষ্ট। সেই সময় ওরা দুটো রিল করে নেবে, দুটো শর্টস করে নেবে, ব্লগিং করে নেবে। কেন কোর্ট কাছারিতে দৌড়তে থাকবে? বুঝতে পারছো? ওই তো বেচারাম কন্ট্রোভার্সি দেবে বলে কোর্ট কাছারিকে বিশাল পয়েন্ট ভেবে নিয়েছিল, কিন্তু আলটিমেটলি সেও তো বলছে কোর্ট কাছারি হয়রানি। টিনা এত অত্যাচারিত হবার পরও কেস তুলে নিচ্ছে, কোর্ট কাছারি হয়রানি। তো এইটা সবাই যখন জানে, তখন কেউ আগ বাড়িয়ে এত ভালোবাসা নেই যে পরের ঝামেলা নিজের কাঁধে নেবে। সুতরাং ও আমরা 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 বলছে, মানে ও কোনো রকমভাবেই মন্দিরাকে নিজের সঙ্গে জড়িয়ে নিতে চাইছে। কিন্তু ও খুব ভালো করে জানে বিপদে পড়লে কেউ থাকবে না কন্ট্রোভার্সি জনরাতে। বুঝতে পারছো? কেউ পাশে থাকবে না। যতক্ষণ তুমি সুখী, ততক্ষণ তোমার সুখে আমি সুখী, কিন্তু যেই তুমি দুঃখী, আমি তো তোমায় চিনি না। বুঝতে পারছো? এখানে হচ্ছে ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর, সেই রকম। তো একটা জিনিস দেখো, সঙ্গে সঙ্গে কালকে যাকে পাগলি 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 করে দর্শক উস্কাচ্ছিল, কালকে শিল্পীর সম্বন্ধে নরম গলায় কথা বলছে। এর থেকেই বোঝা যাচ্ছে পেছনটা ফাটছে। আর সঞ্জয়ের ভিডিও থেকে জানতে পারছি প্রচুর ভিডিও প্রাইভেট করছে এখন, যেগুলো করেনি। তার মানে মন্দিরাকেও ধোকা দিয়ে রেখেছে। মন্দিরারা জানে তো যে ও অনেক ভিডিও প্রাইভেট করে রেখেছে, কিন্তু আদৌ করেনি। এর থেকে আর একটা জিনিসও প্রমাণিত হলো যে চাপ গেছে, চাপ খেয়েছে। আচ্ছা, ভিডিও আরও বড় করছি না, কারণ আমি এখন একে নিয়ে দেখছি এর ভিডিওগুলো। এই জনরাটাতে কোনো দিন আগে আসিনি, এদের ভিডিও টিডিও দেখতাম না, তো এখন দেখছি, কারণ আমি পড়াশোনা না করে ভিডিও করি না। তো এখন অনেক জিনিস জানছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, অনেক কিছু বলতে পারি। চলো পরের ভিডিও আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা কিন্তু দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।